iS7 এ ইজি স্টার্ট মোড একটি অপারেশন রয়েছে, যেটি সকল প্যারামিটার ইনিশিয়ালাইজ হওয়ার পরে পুনরায় যখন পাওয়ার সাপ্লাই দেওয়া হয় তখন এই ধরনের মোডটি ওপেন হয়। তো ইজি স্টার্ট মোড অপারেশনের ক্ষেত্রে যেই সকল প্যারামিটারগুলো সেট করার প্রয়োজন পড়ে সেগুলো আমরা সেট করব। প্রথমত কনফিগারেশন মোডে ল্যাঙ্গুয়েজ, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, তার মধ্যে প্রয়োজন অনুযায়ী বা যেটি প্রিফেয়ার করি আমরা সেটি সেট করব। যেহেতু আমরা ইংলিশ প্রিপেয়ার করি তাই ইংলিশ সেট করলাম। দেন আমাদেরকে কমান্ড ফ্রিকোয়েন্সি সেট করতে হবে। এখানে 0 হার্জ রয়েছে, আমরা এখানে 50 হার্জ সেট করব। এগুলো হচ্ছে ইজি স্টার্ট মোড অপারেশনের প্যারামিটার, যে প্যারামিটারগুলো সেট করতে হয় ইজিলি অপারেট করার জন্য। ফ্রিকোয়েন্সি কমান্ড সোর্স বা রান কমান্ড সোর্স আমরা এখানে কিপ্যাড সেট করলাম। দেন ফ্রিকোয়েন্সি রেফারেন্স সোর্স এখানে আমরা কিপ্যাড সেট করলাম। মোটর ক্যাপাসিটি, দ্যাটস মিন মোটর প্যারামিটার সেট করতে হবে ইজি স্টার্ট মোডে। আমরা 5.5 কিলোওয়াট সেট করলাম এখানে। বেসিক প্যারামিটারের ভিতরে কিছু মোটর প্যারামিটার রয়েছে। মোটরের পোল নাম্বার সেট করতে হবে অ্যাজ পার মোটরের নেম প্লেটে যত পোল লেখা রয়েছে, এখানে 4 সেট করলাম। মোটর রেটেড কারেন্ট আমরা 12 অ্যাম্পিয়ার সেট 12 অ্যাম্পিয়ার সেট করলাম অ্যাজ পার মোটর রেটিং। মোটর নেম প্লেটে মূলত এই প্যারামিটারগুলো মোটরের নেম প্লেট অনুযায়ী সেট করতে হয়। নো লোড কারেন্ট মোটরের রেটেড এম্পিয়ারের 3/1 ভাগ ইউজ করতে হয়। আর রেটেড ভোল্টেজ হচ্ছে আমরা কত ভোল্টেজ সাপ্লাই দেব বা মোটরের নেম প্লেটে যে রেটেড ভোল্টেজ রয়েছে 400 ভোল্ট আমরা সেট করলাম। এখানে ইজি স্টার্ট মোডের প্রয়োজনীয় প্যারামিটারগুলো সেট করা হয়ে গেছে। এখন আমরা সহজে ইনভার্টারটি অপারেট করতে পারবো। যেহেতু আমরা কিপ্যাডে সেট করেছি তাই কিপ্যাডের ফরওয়ার্ড বাটন প্রেস করা মাত্র ইনভার্টারটি রানিং মোডে চলে যাবে। যেহেতু আমরা ফ্রিকোয়েন্সি কমান্ড 50 হার্জ সেট করেছি, কমান্ড ফ্রিকোয়েন্সি 10 মিনিটে 50 হার্জ পর্যন্ত রান হয়ে যাবে। ম্যাক্সিমাম স্পিড থাকবে 50 হার্জের অনুযায়ী। তো এখানে ফরওয়ার্ড রিভার্স 2 মোডে আমরা পরিচালনা করতে পারবো ইজি স্টার্ট মোডে, যেটা আমরা প্যারামিটার অনুযায়ী সেট করেছি, এবং স্টপ বাটন প্রেস করে। এটা মূলত আমরা এক্সটার্নালিও সেট করতে পারতাম, তো আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী যেখানে যেভাবে কন্ট্রোলিং রয়েছে সেই অনুযায়ী সেট করব। তো এইভাবেই মূলত ইজি স্টার্ট মোড এর প্যারামিটারগুলো সেট করার প্রয়োজন পড়ে বা সেট করা যায়। খুব অল্প কয়েকটি প্যারামিটার সেট করেই মূলত ইজি স্টার্ট মোডের ইনভার্টারটি রান করা সম্ভব।